আজকে গোপালগঞ্জে যে ঘরগুলিতে হামলা চালানো হয়েছে তার আমরা নিন্দা জানিয়েছি, কিন্তু আমরা তাদেরকে সতর্ক করছি ৭১ সালের পরাজিত শক্তিদের উপর ভর করে রাজনীতি করার প্রবণতা থেকে বের হয়ে আসুন। আপনারা আপনাদের নিজেদের সক্রিয়তা উদ্ভাসিত হন, বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি এটি দৃশ্যমান হচ্ছে দিনকে দিন আপনারা ১৯৭১ সালের পরাজিত শক্তিকে পুনর্বাসিত করার জন্য নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। আমরা সবই বুঝতে পারি আপনাদের সমাবেশে কোথায় থেকে লোকজন নিয়ে আসা হয়, আমরা সেগুলো সবই কাজ হিসাবে বুঝতে পারি। আহ্বান জানাচ্ছি এই ৭১ সালের এই ঘাতক রাজাকারদের বলয় থেকে বের হয়ে আসুন। এখনো সময় রয়েছে, আপনাদের বয়স কম, আপনাদের উপর ভর করে আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার তাই তারা করছে জামাত শিবির। প্রিয় উপস্থিতি, আজকের এই হামলার আরেকটি বিষয় উল্লেখযোগ্য বিষয় প্রতীয়মান হচ্ছে এই বাংলাদেশে বিগত 15.5 বছর ছাত্রদল যে লড়াই করেছে, সংগ্রাম করেছে, বাংলাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্র দলের একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থান রয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখুন, এই গুপ্ত সংগঠন যারা রয়েছে তাদের স্ট্রাকচার কখনো শক্তিশালী হয় না, তারা গুপ্ত থেকে কখনো প্রকাশিত হয় না, কারণ তাদের যে কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম, সেই সাংগঠনিক কার্যক্রমের অধিকাংশ সময় তারা ব্যয় করে সোশ্যাল মিডিয়ায় বিরোধী পক্ষকে গালিগালাজ করার ক্ষেত্রে। সেজন্য তারা প্রকাশ্যে আসার মতো হিম্মত থাকে না, তারা প্রকাশ্যে আসার এসে আপনাদের মতো করে এই ছাত্র সমাজকে নিয়ে রাজনীতি করার সক্ষমতা রাখে না। তাদের স্ট্রাকচারই হলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করতে পারে এক্সপার্ট হলে ইসলামী নামদারি মুনাফিকের সংগঠনে তারা সদস্য হতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা সেই ইসলামী নামদারি মুনাফিককে সতর্ক করে দিচ্ছি, যদি এ ধরনের মততন্ত্র কায়েমের রাজনীতি আপনারা অব্যাহত রাখেন, আপনাদেরকে ফ্যাসিবাদ যেভাবে নির্মূল করা হয়েছে, যেভাবে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, ঠিক একইভাবে রাজাকারের বাচ্চাদের দেশ থেকে বিদায় করবো।